মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের লজ্জা করে না নিজেদের ঠাম্মির আপনজন বলতে? এই আনন্দ শোনো, তোমার সব চিপ চিন্তা ভাবনা নিজের মধ্যে রাখো। ঠাম্মির প্রতি আমাদের প্রত্যেকের একটা ডিউটি আছে, আমরা সেটাই করছিলাম। হ্যাঁ, কাজের প্রেশারে হয়তো সবসময় করাই ওঠে না, কিন্তু আজকে যখন সুযোগ পেয়েছি তাহলে কেন করবো না? এটা ডিউটি না, মানে আপনাদের এই ডিউটিটা ঠিক কখন শুরু হয় কখন শেষ হয় সেটাই তো ঠিক বুঝে উঠতে পারি না দাদা। তোমার এত গায়ে লাগছে কেন বলো তো আনন্দ? হ্যাঁ, নাকি দেখো তুমি যেটা ভাবছো সেটা তো আমরা ভাবতে পারছি না। নাকি তুমি ভাবছো মায়ের মাথায় হাত বুলিয়ে হাত করে নেবে, নাকি এখন ভয় পাচ্ছ যে আমরা এসে মায়ের কাছ থেকে হাতটা নিয়ে নিই, তার জন্য এইসব কথা বলছো? ঠিকই বলেছো কাকিমুনি। আরে মনে নেই বিয়ের পর ঠাম্মিকে ভুলে কিভাবে 5 লাখ টাকাটা নিয়েছে? এবারও ওটাই করবে, তাই জন্যই তো ঠাম্মির গায়ের কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছে না, তাই না? একদম ঠিক বলেছিস। শোনো বন্টি, সে কাসুন্দি না পুরনো হয়ে গেছে, বুঝেছো? কিন্তু তোমরা প্রত্যেকদিন নতুন নতুন যে রায়তা ছড়াচ্ছ সেটা নিয়ে এবার একটু আলোচনা করি। বাবা এত স্কেল তুলে কথা বলছো যে, মারবেটা হবে নাকি? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো, এটাই খুব দরকার ছিল জানো তো। যদি সময় মতন পিঠে এরকম স্কেলের বাড়ি খেতে না, তাহলে আজকে এরকম বাঁদরের মতো তিরিং বিরিং করতে না সবাই মিলে। এখন এখানে চুপ করে দাঁড়িয়ে থাকা মানে নিজের অপমান দেখা ছাড়া আর কিচ্ছু নয়। এই অয়ন্তিকা চলো, এই দাদা চলুন তো, আপনারাও চলুন, আসুন আসুন আসুন। সহ্য সবকটা বিদে হয়েছে। ভাগ্যিস তুই এলি দিদি ভাই, নলে কি হতো বল দেখি? কি আবার হতো? কিছুই হতো না, যতক্ষণ এই আনন্দ আছে তোমার কিচ্ছু হবে না। বেশ ঠিক আছে, এবার ঝামেলা মিটে গেছে তো, এবার আপনি চলুন। ওমা, ঝামেলা কোথায় মিটলো স্যার? এই তো সবে ঝামেলা শুরু। আমার ঠামির সঙ্গে অ্যাকচুয়ালি কিছু পার্সোনাল কথা আছে, আপনি যদি একটু। সেই মানে পড়াশোনা বন্ধ করার একটা না একটা উপায় আপনি ঠিক খুঁজে বের করবেন, তাই তো? আমারই ভুল আনন্দী, আপনার দ্বারা এই সংসারের জাঁতাকলে আটকে থাকা ছাড়া আর কিচ্ছু হবে না। আর আপনি আমাকে এর মাঝে ফেলবেন, সেটাও আমি হতে দেব না। ও দিদি, দাদুভাই কি রেগে চলে গেল রে? তুমি ছাড়ো তো সব কথা, তুমি এখানে চুপটি করে বসো তো দেখি। বসো বসো বসো, দাঁড়াও আমি দরজাটা দিয়ে আসি। কি করে নিশ্চিন্তে বসে থাকবো দিদি? আজ মানুষগুলোর চোখে মুখে লোভ দেখে না বুকের ভেতরটা কাঁপছে রে। এত এত লোভ! আরে দিদি, একটা মানুষের চেয়ে একটা হাড়ের মূল্য এত বেশি? ঠাম্মি গো, হাওয়া বদলেছে বুঝলে, আর এই বদলে যাওয়া হাওয়াকেও কিন্তু বদলে দিতে হবে। শোনো, যদি ভালো পথে কাজ হয় তো ভালো, আর ভালো পথে হচ্ছে না তাহলে পথটা বাঁকাতে হবে। আরে দিদি, তুই যে বলেছিলিস সব সম্পর্কগুলোকে তুই মেরামতি করে দিবি, সবার সম্পর্কগুলো তুই জুড়ে দিবি, তার কি হলো বল দেখি? ওই যে আমি দরজা দিলাম, সে কি এমনি এমনি দরজা দিলাম? তো এই যুক্তি করবো বলে দরজাটা দিলাম। শোনো ঠাম্মি, কি মেরামতি হবে না হবে আমি জানি না, তবে একটা জিনিস কিন্তু আমি খুব পরিষ্কার বুঝতে পারছি, এই মেরামতি করতে পারে ওই হাড়টাই। হাড় পারবে কি করে? আচ্ছা ঠাম্মি, তুমি এই হাড়টার কি করবে বলে ঠিক করেছো বলো তো? দেখ দিদি, এই হাড়টা নিয়ে তো আমি আর ওই শখে যেতে পারবো না, তাই ভাবছি কাউকে দিয়ে দেবো, সে যাতে আগলে রাখে আর কি। তবে আজ এই মানুষগুলোর মুখে লোভ দেখে না আমার মনটা বড্ড খারাপ হয়ে গেল রে দিদি। মন খারাপ করো না ঠাম্মি, তুমি যখন ঠিকই করে ফেলেছো যে তুমি হাতটা দিয়ে দেবে তো দিয়েই দাও, কিন্তু কিভাবে কি করবে সেটা আমি তোমাকে বলে দেবো। ঠাম্মি নিচে চলো আমার সাথে, চলো চলো নিচে চলো। দাদা, ভারী সুন্দর হয়েছে কাজটা, খুব সুন্দর হয়েছে। এই নিন আপনাদের পারিশ্রমিক, আর অনেক অনেক ধন্যবাদ
এরকম কম সময়ের মধ্যে আপনারা যে এত সুন্দর একটা কাজ করে দেবেন, মানে থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বাবা বাবা, হ্যাঁ রে দিদি, বাড়ির বাকিরা কই? হাড়ের গন্ধে গন্ধে দেখবে সবাই ঠিক চলে আসবে। আপনি ওই দেখো আসছে। ও বাবা, এটা কি করেছেন? ও বাবা, এরকম বাক্সবন্দি করে হাতটাকে ঝুলিয়ে রেখে দিয়েছেন ঘরের মাঝখানে। হ্যাঁ, আপনি যে কি করেন না মা, দেখ আমাকে দিতে পারতেন, বেশ আমি তুলোয় মুড়িয়ে রেখে দিতাম। কাকিমণি, তুলে মুড়িয়ে রাখারই তো ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তার আগে না হাতটা কিছু ডিউটি আছে, সেটা আগে হাতটা সেরে নিক। এই মেয়েটার না সব কিছুতে খুব বাড়াবাড়ি। আর ও ঠাম্মি, ঠাম্মি এই হাতটা যখন রাখবে আমায় ডাকতে পারতে তো, আমি গুছিয়ে রেখে দিতাম। কি জেল্লা হাতটার খালো হয়ে যাবে না? ও মাই গড, কি হচ্ছে এখানে? এটা কি মিউজিয়াম বানানোর চেষ্টা হচ্ছে নাকি? এই তো সবাই চলে এসেছে। এইবার সকলকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি সবার নজর কিন্তু হাড়ের দিকে। হ্যাঁ, তুমি কিন্তু শুরু করে দাও। হ্যাঁ, যা বলছিলাম, এই যে তোমরা সবাই এই হাটটা নেবার জন্য উতলা হয়ে পড়েছো আর যেসব কাণ্ড ঘটাচ্ছ সেই সব দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি ঠিক করেছি যে সত্যি কথা বলতে এই হাটটা নিয়ে আমি বা কি করব বলো? এই হাট তো আমি তোমাদেরকেই দিয়ে যাব। তবে হ্যাঁ, আমি আমার ছেলে বউদের জুটিকেই দেব। আমি জানতাম মা ওই হার আপনি আমাকেই দেবেন। কি সুন্দর নাম গান শোনালাম আপনাকে। যতই হোক আপনার ছোট ছেলের বউ বলে কথা। রসো বাচ্চা রসো, বলে আমার কথা তো এখন আমি শেষই করিনি। আচ্ছা, কাকে দেব সেটা তো আমি ঠিক করবো না? হ্যাঁ ঠাম্মি, তুমি ঠিক করবে না তো কে ঠিক করবে? দেখো, আমি কিন্তু কোনো পার্সিয়ালিটি মেনে নেবো না, বলে রাখলাম আগে থেকে। আমি বাবু অত শত বুঝি না দাদা ভাই। কে জুটি শ্রেষ্ঠ হবে এই বাড়িতে, তার জন্য একটা প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা হবে? হ্যাঁ, যে দম্পতি প্রমাণ করতে পারবে যে তারা একে অপরের পরিপূরক, একে অপরের সব সময় সুখে দুঃখে পাশে থাকে, সেই হবে সেরা জুটি। আর সেই দম্পতিকেই এই হাটটা আমি পুরস্কার দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।